দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের মুখোমুখি অবস্থান করছেন প্রাথমিক শিক্ষকরা এবং তাদের দাবি হচ্ছে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে যাতে তাদেরকে উন্নীত করা হয়। এই দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে। আমি শিক্ষকদের হয়ে কথা বলতে আসছি এখানে এবং আপনাদের হয়ে বিভিন্ন আন্দোলনে কথা বলছি। আমি ছাত্র, বৈষম্য ছাত্র, আমি শিক্ষকদের হয়ে বিভিন্ন আন্দোলনে কথা বলছি। আজকেও আসছি শিক্ষকদের জন্য কথা বলতে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তিকে সাপোর্ট করি না। শিক্ষক হয়ে এটা করতে পারি না, শিক্ষক হয়ে এটা করতে পারেন না। আমরা শিক্ষকদের পক্ষে, এতদিন পরে কেন আসলাম? সাধারণ মানুষের ভোগান্তিকে সাপোর্ট করি না। শিক্ষক এটা করতে পারেন না, শিক্ষক এটা করতে পারেন না। আমাদের এটা বিবেক বিরোধী। শিক্ষক এটা করতে পারেন না। সমগ্র বাংলাদেশ থেকে যখন আমরা আসতে চাইছি তখন আপনারা আমাদের থামাইছেন, বিভিন্ন ভাবে থামানোর চেষ্টা করছেন। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। 10ম গ্রেডকে সাপোর্ট করি, শিক্ষকদের হয়ে কথা বলার জন্য আসছি এখানে। কিন্তু গাড়ি এইভাবে হাজার হাজার গাড়িকে থামাই দেওয়া, হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়ার পক্ষে আমি না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি। আমি আপনাদের একটা কথা বলতে আসছি এখানে। আমি শিক্ষকদের হয়ে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি এবং নাদিম মাহমুদ, আমি কেরানীগঞ্জের প্রতিনিধিত্ব করছি আমরা। এবং এইখানে শিক্ষকদের পক্ষে কথা বলার জন্য আসছি যে শিক্ষকদের সাথে যে জিনিসটা হচ্ছে এটা উচিত না। শিক্ষকদের প্রপার মর্যাদা দেওয়া উচিত এবং শিক্ষকরা এই যে তাদেরকে নামমাত্র সর্বস্ব বলা হয় যে শিক্ষকরা হচ্ছে জাতি গঠনের কারখানা, জাতি গঠনের কারিগর, কিন্তু শিক্ষকদেরকে প্রপার মর্যাদা দেওয়া হচ্ছে না। এই জন্য আমি শিক্ষকদের পক্ষ নিয়ে কথা বলছি। পাশাপাশি শিক্ষকরা আজকে এখানে ব্লক সৃষ্টি করে যে মানুষের, সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে, আমি এটারও বিরোধিতা করছি। আমাকে একটু কথা বলতে দেন, আমাকে একটু কথা বলতে দেন। আমি তো বলছি 6 মাসের ভোগান্তিটা স্যার দেখছেন না। আমরা সারাদিন স্যার শহীদ মিনারে স্যার অবস্থান করেছি, আমরা একটা কথা বলি নাই স্যার। আর এখানে এসে আমাদের 15 মিনিটও হয় নাই, আপনি আমাদের এই কথা বলছেন স্যার। আমরা আপনাদের পক্ষে কথা বলার জন্য আসছি, আমরা আপনাদের পক্ষে কথা বলার জন্য আসছি। কিন্তু শিক্ষক হয়ে আপনি কি মনে করেন এটা বিবেক বিরোধী কাজ হচ্ছে? আমরা দেখি বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে অবরোধ করেছে, সেই সময় কি আপনি প্রতিবাদ করেছেন? অবশ্যই। আমি আসলে শাহবাগ ব্লককে কোনোভাবেই সমর্থন করি না। যে কোনো আন্দোলন হবে আপনি শাহবাগে করেন, খোলা ময়দানে করেন, কেন রাস্তাকে ব্লক করতে হবে? হোক সেটা শিক্ষক, হোক সেটা ছাত্র প্রতিনিধি, মানুষের ভোগান্তিকে সমর্থন করি না। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন কিনা? আমি আপনাকে জবাব দেই। আমি বলছি যে ছাত্ররা বলেন তখন রাস্তা হয়ে আসছি, সারা বছর এগুলো করবেন? দীর্ঘদিন আমি তো বলি রাস্তা বন্ধ, বারবার বলছি বন্ধ করে দিয়েছিলেন, রাস্তা বন্ধ করে দিয়েছিলেন, সবকিছু বন্ধ করে দিয়েছিলেন, খালি শিক্ষকরা বন্ধ করে। না ভাই, আমি সেটা বলছিলাম। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। শাহবাগে সমস্ত গাড়ি আটকে দিয়েছেন শিক্ষকরা এবং যে গাড়িগুলো রয়েছিল এখানে জ্যামে পড়ে সব গাড়িগুলো একসাথে হর্ন দিচ্ছেন এবং শিক্ষকরা কিন্তু এতক্ষণ বসেছিলেন এই গাড়ির সামনে এবং আমরা দেখছি যে খেপে গিয়েছেন কিন্তু এখানে যে সকল গাড়িগুলো জ্যামে আটকে ছিল। কতক্ষণ থেকে আপনি কি এই গাড়ি দিয়ে আসছেন? কতক্ষণ থেকে এই জ্যামে? প্রায় 15-20 মিনিট। কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম ইস্টার্ন প্লাজা। শিক্ষকরা আজকে আন্দোলন করছে, এটা জানেন কিনা? না, আমরা জানি না। কোনো ভোগান্তি হচ্ছে কিনা? এই তো আমাকে ভোগান্তি, এইটাই তো আমাকে রাস্তার মধ্যে আমরা আটকে রয়েছি, আমাকে এটা ভোগান্তি না? সবাই তো আমরা এরকম কষ্ট করতেছি। আমরা তো চাই দেশ ভালো থাক, অনেক শিক্ষকরা যে করছে এটা তো আমরা জানি না। আমরা যেমনটি শুনছিলাম যে দীর্ঘক্ষণ ধরে যারা জ্যামে বসেছিলেন এরকম অনেকেই কিন্তু ক্ষোভ ঝাড়ছেন এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখলাম যে অনেকগুলো গাড়ি কিন্তু একত্রে সমস্ত গাড়ি কিন্তু হর্ন দিচ্ছিল এবং পুরো শাহবাগ জুড়ে কিন্তু এই মুহূর্তে একটি জ্যামের সৃষ্টি হয়েছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে একদিকে শাহবাগ থানার সামনে শিক্ষকদের মুখোমুখি অবস্থান করছেন পুলিশ এবং অপরদিকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত কিন্তু জ্যামের সৃষ্টি হয়েছে এবং এখানে আসলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ আগে কিন্তু আসলে হর্ন বাজাচ্ছিল। একটু জানার চেষ্টা, কতক্ষণ থেকে এই জ্যামে
জ্যামে আছেন? ভাই অনেকক্ষণ 1 ঘন্টা ধরে জামা আটকে রয়েছি। এই রাস্তাঘাট বন্ধ হইরা হ্যাঁ এই নির্বাচনে গেলে চলে না, এই ছাত্র আন্দোলনে গেলে চলে না, রাস্তাঘাট বন্ধ হইরা শিক্ষকরা আন্দোলন এটা ঠিক না। এই রাস্তাঘাটে এই হাজার হাজার মানুষ কষ্ট পাইতেছে, হাজার হাজার মানুষ কষ্ট পাইতেছে। এই কষ্টর বিনিময়ে হ্যাঁ কি দিব? এই জনগণ হাজার হাজার মানুষ কষ্ট পাইতেছে। এই রাস্তাঘাট বন্ধ করিয়া এই মিটিং দেওয়াটা ঠিক হয় নাই। হ্যাঁ ময়দানে যাক, এই রাস্তাঘাট দিলি হ্যাঁ এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ এই কষ্ট দিতেছে। আমরা যেমনটি দেখছিলাম যে এখানে পুরো জায়গা জুড়ে জ্যামের তৈরি হয়েছে। আমরা দেখছি যে শিক্ষকরা অবস্থান করছেন একপাশে, শিক্ষকরা অবস্থান করছেন। আপনি কি দিয়ে আসছেন? প্রাইভেট কার নিয়ে আসছি। দেখেন রাস্তার মধ্যে এগুলা দেশের মধ্যে এটা ঠিক না, মানে এরকম বিশৃঙ্খলা, মানুষের কত মানুষের মানে ক্ষতি হচ্ছে। আমরা তো মানে আমার যাইতে হবে, আমি উবার চালাই, আমার গ্যাস নিতে হবে, গ্যাস নেওয়ার টাইম শেষ হয়ে যাবে, আমি আজকে সারাদিন কোনো ইনকামই হবে না। এদের তো আমি চিনতেছি না, আমি বুঝতেছি না। না ওরা তো দেশের উচ্ছৃঙ্খল করছে, এদের দেশে ভালো চাচ্ছে না, মানে দেশ আরো খারাপ হচ্ছে। ওরা যে এগুলো শুরু করছে এটা তো ঠিক না। আজকে প্রাথমিকের শিক্ষকরা তারা তাদের দাবি নিয়ে এসেছেন রাস্তায়, এবং দাবি এবার রাস্তাঘাট বন্ধ করে তো দাবি হবে না, দাবি করুক জায়গা মতো যায় ঠিক মতো কাগজপত্র করে উপদেষ্টার কাছে চাক, কিন্তু রাস্তাঘাট মানুষের এত মানে ভোগান্তি করে তো ওদের দাবি করলে হবে না। ওদের উপরে তো আমরা আরো ক্ষিপ্ত হচ্ছি, মানুষ সারা বাংলাদেশের মানুষ আরো ক্ষিপ্ত হচ্ছে, এটা তো ঠিক না। আমরা যেমনটি শুনছিলাম সাধারণ মানুষ যারা দীর্ঘক্ষণ ধরেই জ্যামে বসেছিল তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, এবং আপনাদেরকে যদি সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে শাহবাগে যে শাহবাগ থানা রয়েছে সেই থানার সামনে কিন্তু অবস্থান করছেন শিক্ষকরা এবং তাদের মুখোমুখি অবস্থান করছেন পুলিশ। এবং কিছুক্ষণ আগেই যখন তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হয়েছিলেন তখন তাদেরকে এই শাহবাগ থানার সামনে আটকে দেওয়া হয় এবং এখান থেকে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু রওনা দেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে, এবং বাকি যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বসে গিয়েছেন পুলিশের সামনে, এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। মূলত শিক্ষকদের একটি দাবি যে 13তম গ্রেড থেকে তাদেরকে যাতে 10ম গ্রেডে উন্নীত করা হয়, এবং এই দাবির লক্ষ্যেই তারা কিন্তু রওনা হয়েছিলেন আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে, এবং তাদেরকে অবশেষে শাহবাগ থানার সামনে আটকে দেওয়া হয়েছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রাথমিক শিক্ষকরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন।